হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুবই দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি, পাকা আমের বড়া। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে একটি পাকা আম নিয়েছি, আমটি জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি কাটারি দিয়ে আমটি কেটে নেব, খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে আমটি কেটে নেব। বন্ধুরা, একদম স্কিপ না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার পুরো রেসিপিটি সব সময় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এভাবে করে সম্পূর্ণ আমটি কেটে নেব। সম্পূর্ণ আমটি কেটে নিয়েছি। এবার এখানে একটি মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব 1 কাপ মতো চিনি। তোমরা কেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে। এবার সব কিছু ব্লেন্ড করে নেব। একদম ফিনিশিং করে আম ব্লেন্ড করে নিয়েছি। তোমরা ছেঁকেও নিতে পারো, কিন্তু আমি আম ছেঁকে নেব না। এবার একটা পাত্রের মধ্যে আমের মিশ্রণটি ঢেলে নেব। এবার আমের মিশ্রণের মধ্যে ছোট বাটি দিয়ে 1 বাটি আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর ওই বাটির 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ময়দা। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আরও 1 কাপ আতপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা দিয়েছিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো মিশ্রণটি কতটা ঘন করেছি। এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল, একটু বেশি করেই তেল দিয়ে দেব। তেল খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তাই জাল লোতে করে দেব। আমের মিশ্রণটি কিন্তু 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। আমের মিশ্রণটি থেকে একটু একটু করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। জাল কিন্তু একদম লোতে থাকবে। এবার নেড়ে চেড়ে আমের বড়াগুলো লালচে করে ভেজে নেব। আমের বড়া ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এভাবে করে আর একবার তোমাদের ভেজে দেখাই। আমের মিশ্রণটি থেকে একটু একটু করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম লো আছে সময় নিয়ে আমের বড়াগুলো ভেজে নেব। কম আছে ভেজে নিলে আমের বড়াগুলো একদম ভেতর থেকেই হবে, তা না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। বেশি কড়া করে ভাজলে বড়াগুলো শক্ত হয়ে যাবে। হালকা লালচে করে ভেজে নিতে হবে। এভাবে করে বাকি বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে আমের বড়া ট্রাই করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে কোনো অতিথি আসলে এভাবে আমের বড়া বানিয়ে দিতে পারো। এই আমের বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে, আর ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই আমের বড়া কতটা তুলতুলে আর নরম হয়েছে। বন্ধুরা, পুরো রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।